তো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন পর্যন্ত আমরা হাই স্কুল 2021 এই ড্রামাটার 3 নাম্বার পর্ব দেখে ফেলেছি, আর আজকে আমরা এই ড্রামার 4 নাম্বার পর্ব দেখব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম মিস্টার লি ইয়ংজুকে বলেছিল, আমি তোমাকে ডিরেক্টর লিনের গাড়ির উপর টপ ছুঁড়ে মারতে দেখেছি। আর এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এই কথা শুনে ইয়ংজু বেশ অবাক হয়ে যায়। তবে সে দ্রুত নিজেকে শান্ত করে বলে, ভালোই হয়েছে আপনি দেখে ফেলেছেন, কারণ এতে আমার কোনো কিছু যায় আসে না। তারপর সে সেখান থেকে চলে যেতে লাগে। তখন মিস্টার লি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে, এ তো একদমই ভয় পেল না। অন্যদিকে ক্লাস শুরু হওয়ার আগে ইউহান আর জিওন একসঙ্গে দেখা করে একে অপরের খোঁজ খবর নিচ্ছিল। ঠিক তখনই সেখানে ইয়ংজু চলে আসে। তখন জিওন তাকে আগের দিনের জন্য ধন্যবাদ জানায় এবং কোনো একদিন একসঙ্গে ডিনার করার জন্য অফার করে। এতে ইয়ংজু রাজি হয়ে যায়। এটা দেখে ইউহানের খুবই অদ্ভুত লাগে। সে ভাবতে থাকে ইয়ংজু জিওনের প্রস্তাবে রাজি হলো কিভাবে। এর পরের সিনে স্টাফ রুম দেখানো হয়। সেখানে প্রিন্সিপাল সবাইকে নিয়ে মিটিং এ মিশনের ব্যাপারে কথা বলে। তিনি বলেন গতকাল যা হয়েছে সেটা যেন স্কুলের বাইরে কেউ জানতে না পারে। এরপর তিনি মিস রিনকে জিজ্ঞেস করেন আজকে মিসুন স্কুলে এসেছে কিনা। তখন মিস রিন বলেন আমি ওকে কয়েকদিনের জন্য রেস্ট নিতে বলেছি। তখন প্রিন্সিপাল বলে আজকালকার বাচ্চারা কতই না দুর্বল হয়ে গেছে, সামান্য বিষয় নিয়েই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারে। এই কথা শুনে মিস রিনের একটু রাগ হয়। তিনি বলেন ওরা এখনো বাচ্চা, তার উপর ওরা একা একাই সবকিছু সামলায়, ওদের জন্য জীবনটা অনেক কঠিন। বাইরে দাঁড়িয়ে ডিরেক্টর লিনও এই কথাগুলো শুনে ফেলে। তারপর তিনি ভিতরে এসে বলেন তুমি একদম ঠিক বলেছো। এরপর সবাই তাকে সম্মান জানায়। তারপর ডিরেক্টর লিন মিশনের ব্যাপারে জানতে চায়। তখন মিস রিন বলেন আমি চাই যে কোম্পানির ম্যানেজার মিশনকে হুমকি দিয়েছিল আমরা তার সঙ্গে কথা বলবো। এই কথা শুনে ডিরেক্টর লিন একটু অদ্ভুত ভাবে বলেন ঠিক আছে কথা বলতে পারো, তবে খেয়াল রেখো যেন স্কুল আর কোম্পানি দুটোরই কোনো সমস্যা না হয়। এরপর ডিরেক্টর লিন সব টিচারদেরকে বলেন আগামীকাল পর্যন্ত যদি সেই স্টুডেন্টকে খুঁজে বের করা না যায় যে আমার গাড়ি নষ্ট করেছে, তাহলে আমি তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করব। পুলিশ সব বের করে ফেলবে, আর যে ক্লাসের ছাত্র বা ছাত্রী হবে সেই ক্লাস টিচারকেও এর ফল ভোগ করতে হবে। এ কথা শুনে সব টিচাররাই দুশ্চিন্তায় পড়ে যায়। মিটিং শেষ হওয়ার পর ডিরেক্টর লিন মিস রিনের কথাগুলো মনে করতে থাকে এবং ভাবে এই মহিলা একটু বেশি কথা বলে। ঠিক তখনই কোম্পানির ম্যানেজারের ফোন আসে। ফোন ধরেই ডিরেক্টর লিন রেগে গিয়ে বলেন আমি তোমাকে চুপচাপ থাকতে বলেছিলাম আর তুমি সবকিছু আরো খারাপ করে তুলেছো। এরপর তিনি রাগের মাথায় ফোন কেটে দেয়। অন্যদিকে করিডোরে মিস্টার লির সঙ্গে মিস রিনের দেখা হয়। মিস্টার লি তাকে জিজ্ঞেস করে ডিরেক্টর কি সত্যি মামলা করবেন নাকি শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য এসব বলেছেন। তখন মিস রিন বলেন আমার মনে হয় না উনি মজা করছিলেন, তিনি সত্যি এটা করতে পারে। এই কথা শুনে মিস্টার লি ভয় পেয়ে যান। আসলে তিনি ইয়ংজুকে নিয়েই চিন্তা করতে থাকেন। তখন মিস রিন বলেন আমি তোমাকে আগে বলেছি আমার থেকে দূরে থাকবে, তাহলে এখনো আমার পেছনে কেন ঘুরছো। এরপর দুজনেই নিজেদের পথে চলে যায়। এর পরের সিনে মিস রিন ক্লাসে এসে ডিরেক্টর লিনের ক্রিমিনাল চার্জের কথা সবাইকে জানিয়ে আবারও বলেন তোমাদের মধ্যে যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকো তাহলে চুপচাপ সামনে এসে নিজের ভুল স্বীকার করে নাও, না হলে পরে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হবে। এই কথা শুনে বিয়ল ইয়ংজুকে একটি ভিডিও পাঠায়। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল ইয়ংজুই ফুলের টপটা ছুঁড়ে ফেলেছিল। ক্লাস শেষ হওয়ার পর দুজনে একটি নিরিবিলি জায়গায় দেখা করে। তখন ইয়ংজু তাকে জিজ্ঞেস করে আসলে তুমি আমার কাছে কি চাও। তখন বিয়ল বলে আমি তো আগেই বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে প্রেম করতে চাই, তাই আমি চাই তুমি আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যাও। এরপর সে আরো বলে কিছু ছেলে সব সময় আমার আশেপাশে ঘোরাঘুরি করে, তাই শুধু ওদের দেখানোর জন্য হলেও আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, মানে আমরা শুধু অভিনয় করব, আর যদি রাজি না হও তাহলে আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করে দিব। পরিস্থিতি চাপে পড়ে ইয়ংজু শেষ পর্যন্ত বিয়লের সঙ্গে ডেট করার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজনে একসঙ্গে একটি ছবি তোলে। অন্যদিকে সন্ধ্যায় মিসুন জিওনের সঙ্গে দেখা করতে আসে। দুজনে একসঙ্গে কিছু সময় কাটায়। তখন জিওন বলে আর কখনো আত্মহত্যা করার কথা ভাববে না। তখন মিসুন বলে হ্যাঁ, আর কখনো এমন কিছু ভাববো না। তাছাড়া ইয়ংজু আমাকে বলেছে যেন আমি আর কখনো এমন চিন্তা মাথায় না আনি। এ কথা শুনে জিওন তাকে মজা করে বলে আগে তো তোমার ইউহানকে ভালো লাগতো, তার জন্য তুমি চিঠিও লিখেছিলে, আর এখন আবার ইয়ংজুকে ভালো লাগছে। তখন মিসুন হেসে বলে যাই হোক এসব বাদ দাও, সবাই তো জানে ইউহান তো তোমাকেই পছন্দ করে। জিওন এ কথা শুনে লজ্জা পেতে থাকে এবং এই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলে এমন কিছুই না, কিন্তু তার মনে কথাটা থেকেই যায়। সে ভাবতে থাকে সত্যি কি ইউহান আমাকে পছন্দ করে নাকি সবাই শুধু ভুল বুঝছে। অন্যদিকে ইউহান একটি শপের সামনে দাঁড়িয়ে কিছু পোস্টার দেখছিল। ঠিক তখনই সেখানে বিয়ল এসে হাজির হয়। ইউহান তাকে জিজ্ঞেস করে তুমি কি কোথাও যাচ্ছ। বিয়ল বলে দেখি কোথায় যাওয়া যায়। এই বলে সে সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে বিয়ল ইয়ংজুর সঙ্গে হওয়া কথোপকথনের কথা ভাবছিল। ঠিক তখনই একটি দোকানের সামনে অনেক মেয়ের ভিড় জমে যায়। সে দেখে সেখানে একটি পান্ডা কস্টিউম পরে একজন নাচছে। কিছুক্ষণ পর সেই পান্ডা কস্টিউম পরা ব্যক্তি এক কোনায় গিয়ে কস্টিউম খুলে ফেলে, আর দেখা যায় সে আসলে ইয়নবি। মানে এখানে কাজের চাপে সে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে, কিন্তু বিয়ল তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে তুমি কি তোমার অ্যাক্টিং ট্রেনিং ছেড়ে দিয়েছো। বিয়লকে দেখে ইয়নবি অবাক হয়ে যায়। এরপর সে বলে না, আমি আমার
আমার এক বন্ধুর বদলে এখানে কাজ করতে এসেছি, আমার ট্রেনিং এখনো চলছে। আসলে ইউন বি একজন আইডল হতে চায়, পুরো স্কুলেই এই বিষয়টা জানে, কিন্তু বিউল বুঝতে পারে ইউন বি এই মুহূর্তে মিথ্যা কথা বলছে। এখানে উল্লেখ্য এক সময় তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কিছু কারণে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। এরপর বিউল বলে, যদি ট্রেনিং করতে নাই চাও তাহলে অ্যাটলিস্ট স্কুলে তো আসতে পারো। তখন ইউন বির মনে পড়ে যায় ট্রেনিং স্কুল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তাই আর সে কখনোই সেখানে যেতে পারবে না। তবে এই বিষয়টা এখনো স্কুলের কেউই জানে না। এরপর সে আবার পান্ডার কস্টিউম পরে নিজের কাজে ফিরে যায়। পরের দিন আমরা দেখি মিসুন আর জিউন একসঙ্গে স্কুলে আসছে। কথা বলতে বলতে জিউন জানতে পারে মিসুন তার ইন্টার্নশিপ চালিয়ে যাবে, তবে অন্য একটি কোম্পানিতে। এই কথা শুনে জিউন বলে, তোমাকে নিয়ে আমি সত্যি খুব গর্বিত। কিছুক্ষণ পর তাদের বাকি বন্ধুরাও এসে তাদের সাথে যোগ দেয়। সবাই একসঙ্গে আনন্দের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সবার মোবাইলে একটি নোটিফিকেশন আসে। ছবিটি দেখেই সবাই অবাক হয়ে যায়। পরে ইউহান ও জিউকে সেই ছবিটি দেখায়। ছবিতে ইয়ংজু আর বিওল একসঙ্গে ছিল। এটা দেখে ইউহানও অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ওরা দুজন একসঙ্গে কেন। অন্যদিকে জিউর মনে হয় ইউহান নিশ্চয়ই জেলাস হচ্ছে, কারণ জিউর ধারণা ইউহান বিওলকে পছন্দ করে। কিন্তু আসল সত্য হলো ইউহান বিওলকে নয়, বরং ছোটবেলা থেকেই গোপনে জিউনকে ভালোবাসে। পরের দিনে ইয়ংজু আর বিওল যখন কাপলের মতো একসঙ্গে ক্লাসে ঢোকে, তখন পুরো ক্লাস অবাক হয়ে যায়। সবাই নানা ধরনের গুজব ছড়াতে থাকে এবং বিওলকে মজা করে খোঁচা দিতে শুরু করে। অন্যদিকে ইউহান তাদের দেখে মুখ গোমরা করে বসে থাকে। জিওনও বিষয়টা লক্ষ্য করে। এরপর বিওল সামনে এসে পুরো ক্লাসকে একটি ইনফরমেশন দেয়। সে বলে জিনসং ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটি কার্পেন্ট্রি কম্পিটিশনের আয়োজন করেছে, যেখানে প্রাইজ মানি পুরো 100 মিলিয়ন উন। তাই তোমাদের মধ্যে যারা অংশ নিতে চাও তারা আমাকে জানিও। এক কথা শুনে জিওন সঙ্গে সঙ্গে অংশ নেওয়ার জন্য হাত তোলে। এরপর ইউহানও কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য হাত উঠায়, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। কিন্তু ক্লাসের বাকি স্টুডেন্টরা বিষয়টাকে সিরিয়াসলি নেয় না। তারা আবারও ইউহান আর জিওনকে খোঁচা দিতে শুরু করে। সবাই বলতে থাকে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু চলছে, তাই ইউহান সবকিছুতেই জিওনের সঙ্গে অংশ নিচ্ছে। এসব দেখে জিও একটু কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারে না তার বন্ধু আসলে কাকে পছন্দ করে, বিওলকে নাকি জিওনকে। অন্যদিকে প্রিন্সিপাল মিস্টার তাইয়ুন ডিরেক্টর লিনের গাড়ির দিকে তাকিয়ে ভাবছিলেন এই মহিলা কি সত্যি একজন স্টুডেন্টকে গ্রেপ্তার করানোর জন্য পুলিশ ডাকবে। ঠিক তখনই গাড়ির পাশে রাখা গাছের টপগুলোর কাছে মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখে, তবে সেটা কি ছিল তা আমাদের দেখানো হয় না। এর পরের সিনে ক্লাস শেষ হওয়ার পর ইউহান ইয়ংজুর পাশে গিয়ে বসে, কিন্তু ইয়ংজু তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ইউহান হেসে বলে, এই কথাটা তো তুমি আগেও বলেছিলে, এবার নতুন কিছু বলো। কিন্তু ইয়ংজু তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। আসলে ইউহান আবারও তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল। ঠিক তখনই ইউহানের কাছে জিউনের ফোন আসে। জিউন বলে, প্রিন্সিপাল তোমাকে, আমাকে আর জিউকে দেখা করতে বলেছেন। এরপর তারা তিনজন সেখানে পৌঁছে ভাবতে থাকে হঠাৎ আমাদের কেন ডাকা হয়েছে। ঠিক তখনই মিস্টার তাইওয়ান এসে তাদের জিজ্ঞেস করে, যেদিন ফুলের টপটা পড়েছিল সেদিন তোমরা তিনজনই ক্লাসে ছিলে না, তাই তো? তারা সবাই হ্যাঁ বলে উত্তর দেয়, কারণ সেদিন তারা সবাই মিশনকে খুঁজতে ব্যস্ত ছিল। এরপর মিস্টার তাইওয়ান একটি মার্শাল আর্টের কি চেইন বের করে জিজ্ঞেস করে, এটা তোমাদের মধ্যে কার? এটা দেখে ইউহানের মনে হয় এটা তারই কি চেইন, তাই সে বলে এটা আমার। এরপর মিস্টার তাইওয়ান জিউন আর জিওকে চলে যেতে বলে। তারা দুজন উঠে চলে যেতে শুরু করলে তিনি হঠাৎ ইউহানের দিকে তাকিয়ে বলেন, তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। এই কথা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই ভীষণ অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারে না হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো। আর ঠিক এরকম একটা সিনের মধ্যে দিয়েই এই ড্রামার 4 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তারপর কি হবে? প্রিন্সিপাল কি সত্যি ইউহানকে ইয়ংজুর ভুলের কারণে তাকে স্কুল থেকে বের করে দিবে, নাকি এখানে অন্য কোনো টুইস্ট আছে? বা ওই কিচেনটাই প্রিন্সিপালকে কিসের ইঙ্গিত দিল? কেনই বা তার ইউহানকে সন্দেহ হলো? তা জানতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বে আমরা সব জানতে পারবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।